আজ শুক্রবার। আজ সকাল থেকে একটু নানান রকম কাজকর্ম নিয়ে বেশ একটা ব্যস্ত আছি। কেননা একটু ঘরগুলোকে একটু ঝাড়াঝুড়ি করছিলাম, একটু ঘরের কাজকর্ম করছিলাম, ঘরগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম। এইসব করতে করতে না আজকে অনেকটা বেলা হয়ে গেছে। রান্না তো বসাতেই পারিনি সকাল থেকে। মাই জলখাবারটা করে নিয়েছিল। তারপরে মা ভাত বসিয়েছে, এদিকে ভাতের ফ্যান জড়িয়ে ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে রেখে দিয়েছে। আবার এদিকে আমি মাছের ঝোল করব, তার জন্য মা আলু পেঁয়াজ সব কিছুই কেটে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে মাছের মধ্যে রেখে দিয়েছে। আমি যখন স্নান টান সেরে নিয়ে যখন রান্নাঘরে ঢুকি, তখন দেখছি বেলা গড়িয়ে পুরো 12টা বেজে গেছে। বাপরে, এতটা বেলা কি করে রান্না করব? মা বলল সব জোগাড় করা আছে, তুমি শুধু মাছটা তাড়াতাড়ি ভেজে নিয়েই ঝোল বসিয়ে দাও। তা আমি তাড়াতাড়ি মাছ ভেজে নিয়েই মাছের ঝোলটা বসিয়ে দিলাম। গতকাল আমি ওই আদা জিরে ধনে এরকম একটু বাটা মশলা করে রেখে দিয়েছিলাম। তা সেই বাটা মশলা দিয়ে আজকে মাছের ঝোল করলাম। আর বাটা মশলা দিয়ে যে কোনো রান্নার স্বাদটা বোধহয় একটু সুন্দর হয়, রঙটাও ভালো হয়, তার সাথে খেতে স্বাদটাও বেশ ভালো লাগে। এদিকে আলুটা যেই দেখলাম সিদ্ধ হয়ে গেছে, ভাজা মাছটা দিয়ে একটু সিদ্ধ হতে দিলাম, ফুটতে দিলাম। আর এদিকে আমি ভাত বাড়বার জন্য জোগাড় করছিলাম, একটু ছোলার ছাতু মাখিয়ে নিলাম। আমার শাশুড়ি মা বেশ কয়েকদিন আগে থেকে বলছিলেন একটু ছোলার ছাতু মাখিও, অনেক দিন খাওয়া হয় না, একটু ছোলার ছাতু দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। সত্যি, যেমন ছোলার ছাতুর শরবত ভালো লাগে গ্রীষ্মকালে, সেরকম কিন্তু এরকম ছোলার ছাতু মাখা ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগে। আর ঘরে যেদিন একটু বিশেষ দিন থাকে বা সেদিন কিন্তু ঘরগুলোকে একটু সুন্দর করে গোছাতে বেশি একটু মন চায়। অন্যান্য দিন হলে হয়তো কি যে একটু পরে করব বা আজ নয় কাল করব বলে ফেলে রাখলেও চলে যায়, কিন্তু কালকে যেহেতু একটি বিশেষ দিন আছে আমার, তার জন্য আজকে সুন্দর করে ঘরটাকে গোছানোর জন্য বেশি তাড়াহুড়ো ছিল। তো চলো, ঘর তো গোছানো যাই হোক হয়েছিল, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে এখন তো বিশ্রাম নেবার সময়। খাওয়া দাওয়া হয়েছে, গোল্ডিকে একটু ঘুম পাড়াবো। তা ঘরে এসে দেখি গোল্ডি ওর বাবার কিছু পুরনো তাস ছিল, সেগুলোকে নিয়েই একটু খেলাধুলা করছিল। সেগুলোকেই গুছিয়ে রাখছি। বাচ্চা ছেলে থাকলেই তো একটু ঘরে অগোছালোই হয়ে থাকে, কাপড় চোপড়ও বেশি হয়ে থাকে, সব কিছুই কিন্তু গুছিয়ে তো যেমন করে হোক তাড়াতাড়ি রাখতেই হবে। তো সেই তাসগুলোকে গুছিয়ে রেখে ওপর থেকে কাপড় জামা তুলে এনে ভাঁজ করে রাখলাম। এখন একটু বিশ্রাম।